এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন কাশ্মীর ব্লগ নিয়ে। তো চলো বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। 12 জুলাই আমি সকাল সকাল ঝটপট করে উঠে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমাদের 8টার সময় গাড়ি আসার কথা ছিল আর আমাদের ট্রেন টাইম ছিল 12:15টায়। তার জন্য আমি ভোর 5টায় উঠেছিলাম। 5টায় উঠে প্রথমে আমি ব্রাশ করেছিলাম ভালো করে। সেদিনকে এত বেশি বেশি করে ব্রাশ করেছিলাম যে তাতে কোনো গন্ধই ছিল না। আর গন্ধ থাকলে তো কেউ আমার পাশে এসে কথাও বলবে না, তাই না? হ্যাঁ, এর মধ্যে কোথাও আমার বরকে দেখতে পাবে না, কারণ আমার বর গেছিল সকাল সকাল একটু বাজার করতে। তাই আমি একা একা উঠেই আমার কাজগুলো আমি সেরে রাখছিলাম, যাতে আমার বর এসে জায়গাটা ফাঁকা পায় আর খুব তাড়াতাড়ি ওর কাজগুলো হয়ে যায়। আর হ্যাঁ, আমি তোমাদের একটা জানকারি দিয়ে রাখি, আমি যেহেতু ট্রাভেল এজেন্সির সাথে যাচ্ছি, সেহেতু খাওয়া দাওয়া আর ঘোরা এই দুটো বাদ দিয়ে আর সব রকম তথ্য আমি তোমাদেরকে দেবো। হ্যাঁ, তার মধ্যে আমরা আমাদের মতন করেও কিছুটা ঘুরেছি, তার পুরো তথ্য তোমরা পেয়ে যাবে। দাঁত বেঁচে পটি করে ফ্রেশ হতে আমার অনেকক্ষণ লেগে গেছিল। তারপরে চলে গেছিলাম সোজা স্নানে। স্নান করে এসে এই ভূত খেলাটা খেলছিলাম, মুখে একটা শীট মাস্ক লাগিয়ে। আর শীট মাস্কটা ছিল ল্যাকমি কোম্পানির। প্রায় 1 সেকেন্ডের মধ্যে লাভ মেরে জামাটাও চেঞ্জ করে নিলাম। না, লাভ মেরে কোনোদিন জামা চেঞ্জ করা যায়। তারপর হালকা করে টাচ আপ দিয়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে। সকালবেলা ডাল, আলু ভাতে আর ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়ে গেছিলাম। সুবর্ণ সেম টু সেম জিনিস খেয়েছিল। আমরা একসাথে খাওয়া দাওয়া করে সবাইকে প্রণাম করে বেরিয়ে পড়লাম। সেদিনকে এতটাই মজা হচ্ছিল সে বলে বোঝানোর মতন না। যেহেতু কাশ্মীর যাচ্ছি ঘুরতে, সেহেতু মজাটা আলাদা রকমেরই ছিল। আমরা যেহেতু বসিরহাট থেকে কলকাতা যাব, সেহেতু অনেকটা ডিস্টেন্স বলে আর অনেকগুলো লাগেজ বলে একসাথে ট্রেনে করে নিয়ে যেতে পারবো না বলে অন্য একটা গাড়ি আমরা বুক করেছিলাম। আমাদের এই বাড়ি থেকে পুরো স্টেশন পর্যন্ত কত কি খরচা পড়লো, কত কি খরচা হলো, ট্রেনে কত কি খরচা হলো, সব কিছু ডিটেলস তোমাদেরকে দেব। তার জন্য আমার ফুল ভিডিওটা তোমাদেরকে ওয়াচ করতে হবে। দেখতে থাকো ফুল ভিডিওটা। 12 তারিখের জন্য আমাদের যে গাড়িটা বুক করা ছিল, সেই গাড়িটা আমাদের চলে এসেছিল। তাই আমরা ঝটপট করে গাড়ির মধ্যে উঠে গেছিলাম, কারণ সেদিনকে বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমাদের হাতে খুব বেশি টাইমও ছিল না। আমাদের 8টার সময় গাড়িতে ওঠার কথা ছিল আর আমরা সেখানে 9:15 বাজিয়ে দিয়েছিলাম। তারপর গাড়িতে উঠে কলকাতার রাস্তা দেখতে দেখতে চলে গেলাম স্টেশনের দিকে। মাঝখানে একটু ঘুমিয়েও পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমি স্টেশনে পৌঁছে গেছি। বসিরহাট থেকে কলকাতা স্টেশনে আসতে আমাদের টাইম লেগেছিল প্রায় 3 ঘন্টা। কলকাতা স্টেশন মানে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আমি কোন ট্রেনে করে কাশ্মীরে যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছিলাম কলকাতা টু জম্বু তাওয়াই এক্সপ্রেসে। সপ্তাহের প্রত্যেকটা দিনই এই ট্রেনটা চালু থাকে আর কলকাতা থেকে জম্বু পৌঁছাতে টাইম লাগে 45 ঘন্টা। যাদের সাথে প্রচুর টাইম আর বাজেটটা একটু কম আছে, তারা এই ট্রেনটা চুজ করতেই পারো। আর না হলে আরো দুটো ট্রেন আছে, যে দুটো ট্রেন কাশ্মীরের দিকে যায়। একটা হচ্ছে হামসফর আর একটা হচ্ছে হিমগিরি। হামসফর সপ্তাহে একদিনই চলে আর জম্বু পৌঁছাতে সময় লাগে 35 ঘন্টা। আর শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনটি ছাড়ে। আর এদিকে হিমগিরি ট্রেনটি ছাড়ে হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই ট্রেনটি জম্বু তাওয়ায় পৌঁছাতে 37 ঘন্টা সময় লাগে আর এই ট্রেনটি সপ্তাহে 3 দিন চলে। তো আমরা সেই ট্রেনটি চুজ করেছিলাম, যে ট্রেনটি সব থেকে বেশি টাইম লাগায়। যেহেতু আমরা ফার্স্ট টাইম যাচ্ছি আর ট্রাভেল এজেন্সির সাথে কাশ্মীর যাচ্ছি, সেহেতু আমরা এই ট্রেনটাকেই চুজ করলাম। নেক্সট টাইম যখন কাশ্মীর যাব, তখন হিমগিরি বা হামসফর দুটোর মধ্যে একটাতে যাব। পুরো ভিডিওটা দেখতে থাকো। আমাদের এই ট্রেনের এক্সপিরিয়েন্স কেমন ছিল, কেমন কি খাবার দাবার ছিল, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা গিয়ে দেখলাম আমাদের যাওয়ার আগেই ট্রেনটা এসে দাঁড়িয়ে আছে। তারপর ট্রেনটার দরজা খুলে দেওয়ায় আমরা আমাদের কোচের দিকেই রওনা দিলাম। তারপর আস্তে আস্তে যেতে দেখি হঠাৎ করে একটা জিনিস চোখে পড়লো। দেখি জম্বু তাওয়াই এক্সপ্রেসের গায়ে হামসফর লেখা। আমি তো দেখে অবাক। তারপরে জানলাম হামসফরের এই বগিটা জম্বু তাওয়াই অ্যাড করা হয়েছে। আমরা যেহেতু এসি 3 টায়ার কেটেছিলাম আর আমাদের কোচ নাম্বার ছিল B1, তাই B2 পার হওয়ার পরে মনে একটা শান্তি আসলো। তারপরে B1 এর দিকে আস্তে আস্তে দুজনে মিলে এগিয়ে গেলাম। দেখলাম B1 কলকাতা টু জম্বু তাওয়াই এক্সপ্রেস। তারপর আমরা ঝটপট করে উঠে গেলাম আমাদের কোচে আর আমাদের সিট নাম্বার ছিল 34 আর 35। আমাদের আপার আর মিডল বার্থ ছিল, কিন্তু এখানে একজন বয়স্ক মানুষ এসেছে, তিনি আপারে উঠতে পারবেন না বলে তার আপার বার্থটা আমাকে দিয়ে মিডল বার্থটা সে নিয়ে নিয়েছিল। তারপর আমি ঝটপট করে ব্যাগগুলো লোয়ার বার্থের তলায় রেখে তালা চাবি মেরে দিয়েছি, কারণ অনেকবার শুনেছি অনেকের ব্যাগ ওরকম ভাবে চুরি হয়ে গেছে, তাই সেই রিস্কটা আমি অন্তত নিই। আমি সাথে করে 3টে তালা আর একটা চেন নিয়ে গেছিলাম, যাতে ব্যাগগুলোকে বেঁধে রাখতে। অন্যান্য ট্রেনগুলিতে যেমন যেমন জিনিস থাকে সবগুলোই এখানে ছিল, কিন্তু উইন্ডো সিটে যে চার্জার পয়েন্টটা থাকে সেইটা ছিল না। তারপর আমি সোজা চলে গেলাম বাথরুমে। বাথরুমটা মোটামুটি ক্লিনই ছিল। একদিকে কোমর ছিল আর একদিকে নর্মাল দেশি বাথরুমগুলো যেগুলো হয় সেগুলো ছিল। দুই দিকে দুটো বাথরুমে মোটামুটি ক্লিন ছিল আর ট্যাপটা মোটামুটি ঠিকই ছিল আর পাশে একটা হ্যান্ড ওয়াশ দেওয়া ছিল। তো বাথরুমটা আমার ওকে লেগেছে। তারপর বাথরুম থেকে বেরিয়ে আমি সোজা চলে গেলাম আমার সিটে। গিয়ে দেখি ততক্ষণে বালিশ, চাদর, কম্বল সবকিছুই দিয়ে দিয়েছে আর ততক্ষণে ট্রেনটাও ছেড়ে দিয়েছে। তো তখন যেহেতু বৃষ্টি হচ্ছিল আর এসিটা প্রচন্ড পরিমাণ বাড়িয়ে দিয়েছে, তাই আমি একটা চাদরের প্যাকেট নিয়ে চাদরটা বের করতে লাগলাম। সাথে দেখলাম একটা টাওয়ালও দিয়েছে। তারপর আমি রিল্যাক্সে বসে গায়ে চাদরটা দিয়ে বাইরের পরিবেশ উপভোগ করছিলাম।
লাঞ্চে একটু ডিম ভাত খেয়ে নিয়েছিলাম, খেয়ে হালকা করে ঘুমিয়ে পড়েছিলাম। এতটাই ঠান্ডা লাগছিল দুপুরে যে গায়ে চাদরটা না দিয়ে আর পারলাম। তারপর ঘুম ভেঙে গেলে একটু বাইরে গেলাম আর দরজাটা খুলে রিল্যাক্সে দাঁড়ালাম। বৃষ্টির ওয়েদারে যে প্রকৃতিকে এত সুন্দর দেখতে লাগে আমার ধারণাই ছিল না। সেই থেকে আমি একা এবার ঠিক মানে সেইভাবে হাঁটা চলা প্র্যাকটিস নেই তো, একটুখানি প্র্যাকটিস করতে হবে সকালবেলা। তারপরে গেছিলাম একটু মেশোদের কামরাতে, ওরা S5 ছিল। এবার মনে প্রশ্ন আসতেই পারে মেশো কোথা থেকে আসলো। আমরা যে টুরিস্টের সাথে গেছিলাম সেটা আমার মেশো নিজেই, ওই জন্য তেমন কোনো অসুবিধা হয়। তারপর S5 থেকে এসে আমরা একটু স্যুপ খেলাম, হালকা করে একটু চা খেলো। তোমরা অনেকেই হয়তো এমন আছো যারা ভালো কোনো একটা টুরিস্ট খুঁজছো বিশ্বস্ত, যেখানে টাকাটাও একটু কম লাগবে আর বিশ্বাসের দিক থেকে 1 নম্বরে হবে। মেশো ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব রকম ট্যুরই করায় খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। মেশোর নাম্বার আমি স্ক্রিনে আর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, কন্ট্যাক্ট করতে পারো। সেই দিনের দুপুর আর রাতের খাবারটা আমরা বাড়ি থেকে নিয়ে গেছিলাম। সচরাচর কোনো ট্যুরিস্টই খাবার ট্রেনে প্রোভাইড করে না, তবুও মেশো পরের দিনের খাবারটা আমাদেরকে প্রোভাইড করেছিল। তারপর আমরা রাতের রুটি আর আলু ভাজা দিয়েই ডিনারটা সেরেছিলাম। তারপর হালকা কিছু স্কিন কেয়ার করে সোজা লম্বা একটা ঘুম দিয়েছিলাম। ট্রেনের দ্বিতীয় দিনে সকালবেলা উঠে দরজার পাশে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে কিছু ট্রেন দাঁড়িয়েছিল, সেই ট্রেনগুলোকে দেখছিলাম আর উপভোগ করছিলাম। যদিও ট্রেনের নামগুলো আমি একটাও জানি না, আর এটা ছিল মালগাড়ি, দেখেই বোঝাই যাচ্ছে। প্রথম কথা, আমি কোন ট্রেন স্পেশালিস্ট, আমি ছোট্টখাটো একটা ব্লগার। আমার মনে হলো তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করা উচিত, তাই শেয়ার করছি। তোমরা হয়তো হাজার একটা ভিডিও পেয়ে যাবে কাশ্মীর নিয়ে, কিন্তু বর্ষাকালে কেমন ওয়েদার হয় কাশ্মীরে সেটা কিন্তু পাবে, কারণ বর্ষাকালে খুব কম মানুষই কাশ্মীর যায়। আর আমারও খুব ইচ্ছে ছিল যে বর্ষাকালে কাশ্মীরটাকে কেমন দেখতে লাগে সেটা দেখা। যাই হোক, অনেকক্ষণ ব্রাশ হাতে দরজার ধারে দাঁড়িয়ে থাকার পর ব্রাশটা লাস্ট পর্যন্ত করিনি। তারপর আর কি দরজার ধারে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর চলে গেলাম ব্রেকফাস্ট করতে। এই সকালবেলার ব্রেকফাস্টে কিন্তু আমার মেশোই প্রোভাইড করেছি। খেতে খেতে তোমাদের কটা কথা বলে দিই। আমি স্টেশন পর্যন্ত যে গাড়িটায় করে এসেছিলাম সেই গাড়িটার ভাড়া নিয়েছিল 2500 টাকা, আর ট্রেনের মাথা পিছু আমাদের ভাড়া পড়েছিল 2100 টাকা করে। আর প্রথম দিন ট্রেনের মধ্যে খুচখাচ এটা সেটা খেতে গিয়ে আমাদের খরচা হয়েছিল 200 থেকে 250 টাকা। ডেসক্রিপশনে আমি সব খরচার ডিটেলস দিয়ে দিয়েছি, একটু চেক করে নিন। আমরা একটা বড় ভুল করে ফেলেছিলাম, সেটা হচ্ছে ক্যাশ ক্যারি করতে ভুলে গেছিলাম। আমরা ভেবেছিলাম ট্রেনে উঠছি, ক্যাশ কিসের জন্য লাগবে, পরে দেখলাম ঠিক তার উল্টোটাই হলো। তোমরা যেন এই ভুলটা করো না, কারণ 2 দিন ট্রেনে থাকতে হবে, মাঝে মধ্যে মনে হবে যে এটা খাই সেটা খাই, সেই জন্য ক্যাশটা ক্যারি করা ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমি খেতে খেতে কিছু বাইরের ভিডিও ক্লিপস নিয়েছিলাম, দেখো। খাবার দাবার নিয়ে আমরা একটু খুনসুটি করছিলাম, দুজনে মিলে কিছু ভিডিও ক্লিপস করছিলাম। আর আমার নিজের খাবার ভিডিও দেখলে আমার নিজের খুব হাসি লাগে, বিশ্বাস করো। একদিনের মধ্যে আমার স্কিনটা এত রাফ হয়ে গেছিল সে বলার মতন। তারপরে পরের দিন স্নানও করা হয়নি, এত আনফ্রেশ লাগছিল তোমাদেরকে কি বলবো। তোমরা সাথে করে একটা মগ নিয়ে যেতে পারো, কারণ এই ট্রেনে ওঠা আর জেলে থাকা দুটো একই সমান ব্যাপার। আর গরমে যদি একটা দিন স্নান না করা হয় না, কি যে ফিল হয় সে আর কি বলবো। যাই হোক, যে যার তাহলে ব্যাস। আমি তো আমার মতন ভিডিও করে যাচ্ছিলাম, আর আমার বর ওদিকে ফোনে কথাই বলে যাচ্ছে, তার আর কথা মোটে শেষ হচ্ছিল। তারপর হঠাৎ করে এত জোরে বৃষ্টি নামলো আর বাইরের ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছিল, আমার অতিরিক্ত ঠান্ডা লাগছে। আর তোমরা এটা জানো তো, পাহাড়ি অঞ্চলে একটু বৃষ্টি না হলে না ঠিক মজা আসে না। আমিও তাহলে বৃষ্টি উপভোগ করি আর তোমরাও উপভোগ করো।
শর্ট ব্লগে দেখেছিলে যে আমি কিছু শুকনো খাবার নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে থেকে এই মুড়িটাও ছিল। আমি তো প্রথমেই বলেছি বসে থাকতে থাকতে এত ক্রেভিং হবে, মনে হবে সবসময় খাই, তাই সুইজিয়ামের এই মুড়িটা বের করে আমরা দুজনে খাচ্ছিলাম। আর এই পাতাটা দেখে কি কেউ বুঝতে পারছো যে এটা কি গাছ বা কি পাতা? আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তারপর ট্রেনে যেতে যেতে এক দাদার সাথে পরিচয় হয়। সেই দাদাটা রেল ডিপার্টমেন্টেই কাজ করে, সে কিছু কথা আমাদের সাথে বলল। আমি ওটা ফেলে দিয়ে আসার জন্য রেখে দিয়েছি। তারপর লখনৌ স্টেশন ঢুকেছিল ঠিক 12টা 10 বা 15 এরকম সামথিং হবে। যেহেতু ট্রেনে অনেকক্ষণ বসেছিলাম আর খুবই টায়ার্ড লাগছিল আর খুবই বোরিং লাগছিল, তাই একটু লখনৌ স্টেশনে নেমে এদিক ওদিক ঘুরেছিলাম। কেউ আসছে এই দিকটা, এইদিকে কিছু নেই দেখো। আরে বাবা, আমি এর ধারে দাঁড়িয়ে আছি, এটা ভিডিও করবো তাই। চলো এবার নিচে নামি। হুট করে ছেড়ে দেবে বলো? হুট করে ছাড়বে না, আমি উঠতে পারবো। কতক্ষণ দাঁড়াবে এখানে? কি করে বোঝে, কি করে বোঝে? আমরা সেলফি তুলে আসো একটা। কিছু সময় স্টেশনে কাটানোর পর আবার চলতে শুরু করলো আমাদের ট্রেনটি। ততক্ষণে দেখলাম ইউপির চারিদিকে কিছু কিছু জায়গায় এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে বন্যা হয়ে গেছে। তারপর আর কি, শাহজাহানপুর স্টেশন ছাড়িয়ে আমরা চলতে লাগলাম আমাদের গন্তব্যের দিকে। বিকেল 4:30টার পর এতটাই বোরিং লাগছিল যে আর কামরায় বসেই থাকা যাচ্ছিল না, তাই চলে গিয়েছিলাম মেশোদের কামরাতে। সেখানে কিছুক্ষণ থেকে মেশোদের সাথে কিছু গল্প করে আবার চলে এসেছিলাম আমাদের কোচ। তারপর সেখান থেকে গেছিলাম এসি সেকেন্ডে। তারপর সন্ধ্যের সময় আবার একটা স্টেশনে দাঁড়িয়েছিল, আমার অতটাও খেয়াল নেই স্টেশনের নামটা, আমরা সেখানেও একটুখানির জন্য নেমেছিলাম। যাই হোক, আমি যেহেতু দুপুরের কোনো খাবার দাবার দেখাইনি, তাই তোমাদের একটা কথা বলে দিই, আমরা দুপুরবেলা তেমন কিছুই খাইনি, কিছু শুকনো খাবার নিয়ে গেছিলাম, সেইগুলোই খেয়েছি। এবার যেহেতু আমার একবেলা ভাত না হলে হয় না, তাই ট্রেন থেকেই একটা ভাত অর্ডার করেছিলাম। আমার বর খাইনি, আমি একাই খেয়েছিলাম। এই ভাতের পুরো থালিটার দাম পড়েছিল 150 টাকা। আর ভাতের থালির মধ্যে ছিল ভাত, রুটি, ডাল, সয়াবিনের তরকারি, 2টো ডিমের এগ কারি, সাথে ছিল একটা আমের চাটনি আর যেটুকুনি কোয়ান্টিটি দিয়েছিল মোটামুটি একজনের পেট ভরে যাবে। একটা ডিম আমি খেয়েছিলাম আর একটা ডিম সুবর্ণ খেয়েছিল রুটি দিয়ে। চলো, এই ছিল আজকের ভিডিও। আজ আপাতত এইটুকু। আবার ফিরে আসছি নতুন কোনো কাশ্মীর ব্লগ নিয়ে, ততক্ষণে সাথে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সুস্থ থেকো, ভালো থেকো। আর অবশ্যই আমার ডেসক্রিপশন চেক করতে ভুলো না, কারণ সব রকম ইনফরমেশন আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। টাটা।